দেখুন শুধু গরম গরম আলুর চপ। হ্যাঁ এই দেখুন না শুধু ফুলকপি আলুর চপ নমস্কার হয়ে আছে দেখুন বাবা এরকম ফুলকপি হ্যাঁ লাপাচ্ছে দেখুন না আলুর চপ বন্ধু একদম খাঁটি মশলা দিয়ে বানিয়েছে ডান্স করছে ড্যান্স হ্যাঁ এরকম বাড়িতে বানালে এরকম ড্যান্স করে আলুর চপের ড্যান্স দোকানের মতো হয়েছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ এই দেখুন বিক্রি করলে কেউ কিনবে হ্যাঁ কিনবে মানে একদম লাইন লেগে কিনবে একদম মজা আসবে অনেক। আলুর চপের আমি একদম অরিজিনাল মশলা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর এটা দিলে একদম সেরা হবে আর সম্পূর্ণ নিরামিষ তার মানে সমস্ত বন্ধুরা বাড়িতেই বানাতে পারবে এবার থেকে একদম একদম। পুরা আলুর চপ আপনারা কারা কারা মানে আঝালা মানে তেমন ঝাল না এমনি খেতে ভালোবাসেন আর কারা কারা ঝাল ঝাল আলুর চপ খেতে ভালোবাসেন কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। অনেক কিন্তু জমজমাট প্রশ্ন পাবি আজকে হ্যাঁ অনেক বন্ধুরা ঝাল ঝাল খেতে কিন্তু বেশ পছন্দ করে আর কোন কোন বন্ধু হ্যাঁ ওখানে আলুর চপের দাম ক টাকা করে আপনারা কমেন্ট করবেন। বাহ বাহ বাবা এই তো ঠিক সব জায়গায় আলুর চপের দাম কিন্তু সমান নয় না কেউ কেউ দাম বেশি নেয় কেউ কেউ দাম কম আমাদের এখানে খগেনের দাম আলাদা মতিলালের দাম আলাদা বাবলুদার দাম আলাদা সব বিভিন্ন দোকানের দাম আলাদা বিভিন্ন রকম টেস্ট হয়। ঠিক 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 বাড়িতেই হবে এবার থেকে দোকানের থেকেও সুন্দর আলুর চপ। ও কি দারুণ সুন্দর বন্ধুরা একদম ভিতরে দেখুন আলু মশলা আলু থাসা একদম ভরপুর একদম ঠিক আর মুড়ির সঙ্গে নমস্কার বন্ধুরা অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলে এসেছি একদম জমজমাট একটা রেসিপি নিয়ে একদম মুখরোচক রেসিপি সবার জন্য বন্ধুরা আর থাকছে নিরামিষ সেই রেসিপিটার নাম হচ্ছে আলুর চপ। গরম গরম আলুর চপ বানাবো আপনারা দেখতে থাকুন। অনেকে অনেক রকম কায়দায় বানায় আমি কি কায়দায় বানাই আপনারা দেখতে থাকুন একদম সাদা সিধে বানাবো বিনা ঝামেলায় বানাবো আর গরম গরম আলুর চপ মুচমুচে আলুর চপ একদম জমে যাবে বন্ধুরা একটা খেলে আরেকটা খেতে ইচ্ছা হবে সেই আলুর চপ বানাতে চলেছি সবার জন্য ভেবে নিরামিষ আলুর চপ জমে যাবে একদম। বন্ধুরা আলুর চপের জন্য সর্বপ্রথম বেসনটা আমি চেলে নেব সবসময় চেলে করতে হবে। হ্যাঁ বন্ধুরা আমরা বেসন হোক কিংবা ময়দা হোক দেখেছেন আমরা চেলে ইউজ করি এটা সুবিধা হয় অনেক ভালো তা বেসনটাও ভালো মনে হয় ভালো আর এই চাললে কি হয় প্রত্যেকটা বেসন একদম আলাদা হয়ে যায় হ্যাঁ একসঙ্গে তো জোড়ো সড়ো হয়ে থাকে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক 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 মানে ঝুরঝুরে টাইপের হয়ে যায় একদম সুন্দর হয় হ্যাঁ না এবার বন্ধুরা এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি নুনটা যে যার আন্দাজ মতন দেওয়ার চেষ্টা করতে হবে হ্যাঁ নিজস্ব ব্যাপার। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নর্মাল জল হ্যাঁ কলের জল বন্ধুরা হ্যাঁ না ঠান্ডা না গরম হ্যাঁ। আর বন্ধুরা চলছে আজকে আমাদের জমজমাট রেসিপি আলুর চপের রেসিপি তা আবার নিরামিষ নিরামিষ মানে সমস্ত বন্ধুদের জন্য হ্যাঁ। এবার এর মধ্যে বন্ধুরা সামান্য করে হলুদ দেবো হলুদ এই দেখো হলুদ আর বন্ধুরা বেসনটা না মানে অনেক রকম ডাল দিয়ে বানানো হয় মানে অনেক রকম মানে খেসারির ডালের যে হয় না সেটার বেসন হয় তারপর ছোলার ডালের বেসন হয় ওই তোর মা বলে মটর ডালের বেসন হয় তার টেস্টটা কিন্তু পার্থক্য হয় বেসনের অনেক হ্যাঁ দামও কম বেশি হয়
তো আমরা একবার কি করেছিলাম বন্ধুরা, আমাদের বাড়িতে না চাষের যে মুগ করা ছিল সে মুগ ডালের বেসন বানিয়েছিলাম কিছুটা। আমরা দেখি কেমন লাগে। মুগ ডালের বেসনের টেস্ট বন্ধুরা অনেক অনেক বেশি হয়, কিন্তু ওটা সহজে মানে বিক্রি হয় না, আমি দেখিনি খুব একটা বেশি। ব্যাপারটা ওর দাম দাম অনেক হয়ে যাবে, সেইটাই তো কেউ বলবে 8 টাকা শ নিতে যাবো, আর মুগ ডাল এমনি অনেক দাম, 60 টাকা কেজি। আমাদের বন্ধুরা যারা মাঠে চাষ করেছিল তারা কড়াই দিয়েছে, মুগ কড়াই দিয়েছে, খেসারি কড়াই দিয়েছে। আমরা পারলে একবার ডাল বানাবো, ডাল বানিয়ে কিছুটা বেসনও বানাবো। এবার আমি আরো একটু জল দিয়ে দিচ্ছি। দেখো প্রথমে গাঢ় করে ব্যাটারটা তৈরি করতে হয়, এই দেখো। আর এ ফাটতে হবে। আর বন্ধুরা এতে আমি কোনো মেডিসিন দেবো না, খাবার সোঁটা অনেকে দেয় তো, আমি দেবো না। তবুও সুন্দর হবে না দেওয়ার পরে হবে, তবে একটু খাটতে হবে, এটাকে ভালো করে ঘোরাতে হবে। আচ্ছা, মানে ফাটতে হয়। হ্যাঁ, খাটতে মানে ফাটতে হবে। হ্যাঁ, সে হয় হোক না কেন, সেরা জিনিস হবে। বাড়িতে বন্ধুরা আমরা বানাতে পারবেন দোকানের থেকেও সেরা আলুর চপ। সত্যি নবী একদম সেরা বাড়িতেই হবে বন্ধুরা। দেখুন এটাকে আমি 20 মিনিটের মতন রেস্টে রাখবো। 20 মিনিট? হ্যাঁ, পারলে আপনারা আধা ঘন্টা রেস্টে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এ রেস্ট রাখলে আরো খুব সুন্দর হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে একটু বেশি সময় রেস্ট রাখলে অসুবিধা নেই। হ্যাঁ, এবার এটাকে আমি রেস্ট রাখছি বন্ধুরা। যদি রাখেন রেস্ট তাহলে হবে বেস্ট। হ্যাঁ, ইয়েস, হ্যাঁ ইয়েস। ইংলিশ বললাম? হ্যাঁ, আমার অনেক বন্ধুরা বলে কি দাদা ইংলিশ বলছে। বন্ধুরা এটা একটু ইংলিশ বলবো নি? না না, বলো বলো, কোনো অসুবিধা নেই। যেটা বলে খুশি পাবে, ভালো কিছু অবশ্যই বলবে, নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। এটা খেজুর পাতা। হ্যাঁ, আর বন্ধুরা বিকাল বেলা হ্যাঁ আলুর চপ দোকানে গরম পড়ুক বা ঠান্ডা পড়ুক, হ্যাঁ, ভিড় জমে যায়। হ্যাঁ, আমি দেখেছি। গরম পড়ুক ঠান্ডা পড়ুক কি বৃষ্টি পড়ুক, সব সময় লাইন দিয়ে বিক্রি হয়। যারা আরো বিশেষ করে বন্ধুরা বলছি, যেসব দোকানে আলুর চপ ভালো বানানো হয় সে দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে কিনতে হয় বন্ধুরা। আর ওয়েদার যদি একটু ভালো থাকে একদম একদম একদম। আর সেই রকম আজকের আমাদের এখানের ওয়েদার খুব সুন্দর ওয়েদার। আলুর চপ বন্ধুরা অনেকের খুব ফেভারিট জিনিস, মানে কি বলবো, আলুর চপ এক পিস হলেই একদম শান্তি বন্ধুরা। আলুর চপের আমি একদম অরিজিনাল মশলা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আর এটা দিলে একদম সেরা হবে, আর সম্পূর্ণ নিরামিষ। তার মানে সমস্ত বন্ধুরা বাড়িতেই বানাতে পারবে এবার থেকে। একদম একদম। বন্ধুরা এবার দেখুন আমি লঙ্কা নিয়েছি, এই শুকনো লঙ্কা, যে যেরাম খাবেন দেবেন, আর এটা দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তবে আলুর চপে ভালো টেস্ট নিয়ে আসবে। আর বন্ধুরা আলুর চপ আপনারা কারা কারা মানে আঝালা, মানে তেমন ঝাল না, এমনি খেতে ভালোবাসেন, আর কারা কারা ঝাল ঝাল আলুর চপ খেতে ভালোবাসেন, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। অনেক কিন্তু জমজমাট প্রশ্ন পাবি আজকে। হ্যাঁ, অনেক বন্ধুরা ঝাল ঝাল খেতে কিন্তু বেশ পছন্দ করে। আর কোন কোন বন্ধু ওখানে আলুর চপের দাম ক টাকা করে আপনারা কমেন্ট করবেন। বাহ বাহ বাবা, এই তো ঠিক, সব জায়গায় আলুর চপের দাম কিন্তু সমান নয় না, কেউ কেউ দাম বেশি নেয়, কেউ কেউ দাম কম। আমাদের এখানে খগেনের দাম আলাদা, মতিলালের দাম আলাদা, বাবলুদার দাম আলাদা, সব বিভিন্ন দোকানের দাম আলাদা, বিভিন্ন রকম টেস্ট হয়। ঠিক ঠিক ঠিক, 100% ঠিক একদম। ওহ, চলছে শুকনো লঙ্কা না ভাজা, এর মজাই আলাদা। এটা ছাড়া কিন্তু বন্ধুরা আলুর চপ, সেরা আলুর চপ কিন্তু সহজে কিন্তু করা যায় না, না, অসম্পূর্ণ থেকে যায়। রাইট। বন্ধুরা এই লঙ্কা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। দুর্দান্ত দুর্দান্ত। এবার দেখুন এটা ধনে দিয়ে দিচ্ছি, 3 চামচ আছে, এই চামচে 3 চামচ ধনে। আর এটা হচ্ছে পানে খাওয়া মৌরি। বাহ বাহ বাহ, এটা আমি 2 চামচ দিচ্ছি। এইটা সেই হোটেলে খাওয়া হয়ে গেলে এটা থাকে না, দেখেছি এ ফিতে দেয়, রাখা থাকে এইভাবে। মৌরি খাওয়া হালকা জাল দাও। এবার দেখুন বন্ধুরা এর মধ্যে জিরে দিয়ে দিচ্ছি, দেখুন 3 চামচ জিরে দিয়ে দেবো একদম।
এটা এমনি জিরে না? হ্যাঁ এমনি বাড়ি খাঁটি মশলা বানানো চলছে বন্ধুরা, আলুর চপের মশলা, তাও নিরামিষ সমস্ত বন্ধুদের জন্য। ওহ কি যে অসাধারণ সুগন্ধ বন্ধুরা, আপনি যখন বাড়িতে বানাবেন দেখবেন দোকানের থেকেও বেশি মজা হবে। একদম একদম। আর বন্ধুরা একদম নিরামিষ করলে এইটা দিতে ভুলবেন না কেউ, গোলমরিচ, এ অসাধারণ টেস্ট এনে দেবে একদম। বন্ধুরা আমরা দেখুন এমন কোনো জিনিস কিন্তু ব্যবহার করছি না যেটা আপনার হাতের কাছে পাবেন না, সব কিছু হাতের কাছে পেয়েই যাবেন। এবার বন্ধুরা এটাকে ঢেলে নেওয়া হবে। খাঁটি মশলার মজাই আলাদা একদম। এবার আমি ঢেলে নিচ্ছি, মশলা ঠান্ডা হলে আমি শিলে গুঁড়ো করে নেব। হ্যাঁ শিলে গুঁড়ো করলে দেখতে হবে বাবা। আশেপাশে হ্যাঁ একদম ছুটে আসবে, একদম একদম বলবে মনে করে কোথায় চলে যায়, দোকান দিয়েছে কি না। মশলা যদি বন্ধুরা সেরা হয়, আলুর চপ কিন্তু সেরার পথে এগোবে। ভাজা মশলা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো করে নেব। আর আমি এই আদাগুলো আমুল মিষ্টিয়ে থেতো করে নেবো। এইটা বন্ধুরা অনেক ভালো, এটা লোহার না, না কি জানি কিসে, আলুর চপের জন্য সবসময় থেতো করতে হয় বন্ধুরা। এইটা আমার বন্ধুরা খুব পছন্দ। এইটা এ বাটা ভালো হবে না। হ্যাঁ বন্ধুরা দোকানে দেখবেন, দোকানে এইরকম করে তারা, বিশেষ করে লোহার ব্যবহার, বড় বড় থাকে দেখবেন। এদিকে বন্ধুরা এই হামল মিষ্টির আওয়াজ হচ্ছে, আর এদিকে হচ্ছে আমাদের চলছে শিল, গড়গড় করে শিল চলছে। বন্ধুরা আমাদের এখানটা না দোকানেতে দুপুরবেলার দিকে সবাই এরকম কাজকর্ম চলতে থাকে, তারপরে বিকেলের পর থেকে বিক্রি শুরু হয়ে যায়, সব হয়ে যায়, লাইন পড়ে যায়। হ্যাঁ কি দুর্দান্ত সুগন্ধ আসছে ভেসে ভেসে। আর আজকে বন্ধুরা আমাদের এখানে খুব ঝোড়ো হাওয়া বইছে, আর ঝোড়ো হাওয়া বইছে বলে কিন্তু অনেক দূর পর্যন্ত সুগন্ধটা বয়ে বয়ে চলেও যায়। হ্যাঁ হু করে আমার ধরে রাখতে পারি, হ্যাঁ ধরে রাখতে পারিনি বন্ধুরা। হ্যাঁ চলছে তো এই বৈশাখে ঝোড়া মিনি পয়সায় চলে যাচ্ছে বন্ধুরা। ডাব গাছ থেকে পড়ে কাঁচাম, ছোটবেলায় কবিতায় পড়েছি। মিনি পয়সা এসব পাওয়া যায় বন্ধুরা। আর বন্ধুরা আলুর চপ মানে অনেকই লোভনীয় একটা খাবার, মানে লোভনীয় রেসিপি। যারা আলুর চপ খান বা খেতে ভালোবাসেন, মানে কি বলবো, তারা না হ্যাঁ আলুর চপ দেখলে হ্যাঁ সেখানে থমকে দাঁড়িয়ে যায়, একদম একদম। আমাকে দেখতে থাকে। তারপরে ভাবি অনেকে আছে আমাদের এখানটা এখনো আছে যে হাটে বাজারে গেলেই মোটামুটি আলুর চপটা কিনে নিয়ে আসবে। সাধু চপ, এখানে হ্যাঁ। একটা নিরামিষ চপ বানাতো, হ্যাঁ। তারা বলে সাধু চপ বলতো। ও। আর হাটে গেলেই নিয়ে আসতো আমার মা। বাবা বাবু চমচম করে ঘন্টা বাজানোর মতো ভালোই করছে কাজ। বন্ধুরা কি বলবো, অনেকই মজা আসছে, বাড়িতে আলুর চপ বানিয়ে খাওয়ার মজাই আলাদা। আরো যদি দোকানের থেকে সেরা টেস্ট হয় তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগে। বন্ধুরা আমার থেতো করা হয়ে গেছে, আমি এটাকে তুলে নেবো এবার। কিন্তু ভাবি এই দিকটাই কিন্তু ভালো, বেশি মজা হচ্ছে। তুমি টং করে করলে বটে থেতোটা, কিন্তু এদিকে যা সুন্দর সুগন্ধ, এই দেখো বন্ধু, এই আদার সুগন্ধকে চেপে দিয়েছে। আদা দিতেই হবে আলুর চপ, হ্যাঁ, তা তো তবে ভালো হবে। হ্যাঁ প্রত্যেক মশলাটার দরকার আছে বন্ধুরা। এইটা ভাবি কিন্তু একদম খাঁটি কথা বলেছো। ওইদিকে যে সুগন্ধ আসছে বলে এটা দেবো না, হ্যাঁ তবে নুনও দেবো না, তাহলে হবে না। না না হ্যাঁ ভাবি কিন্তু ভালো একটা এমন দামি কথা বলো, ভালো বলো। মানে সব জিনিসের দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ গরিব থেকে বড় লোক সব মানুষেরও দরকার আছে, হ্যাঁ গরিব থেকে বড় লোক সব প্রত্যেকের কাজের দরকার। দাম আছে বন্ধু। হ্যাঁ আমার মশলা গুঁড়ো করা হয়ে গিয়েছে, এরকম ভুসি ভুসি থাকবে, আর গুঁড়ো করব না। আচ্ছা ঠিক আছে, তুলে নাও। খাঁটি বন্ধুরা আলুর চপের মশলা। আচ্ছা ভাবি এইটা তো তাহলে বন্ধুরা কৌটোর মধ্যে রেখেও দিতে পারে। ও বাবা, হ্যাঁ এই মশলা কি আমরা এত দেবো? আলুর চপ আমরা বন্ধুরা তো যখন রেখে বানাবেন, দেবো। হ্যাঁ আলুর চপ যখন বানাবেন ফের এবার এটা কি দিতে আমার পারবেন। শিলে গুঁড়ো করলে তো হ্যাঁ হ্যাঁ অল্প করলে শিলে ও। লেগে যাবে, ওই জন্য একটু বেশি করে মাইন্ড করি। ব্লোয়িং একদম বন্ধুরা। এবার এটাকে ঢাকা দিয়ে রাখছি। হ্যাঁ এমনিতে উড়ে গিয়েছে এতক্ষণ অনেক। যাক বন্ধুরা, কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা কিভাবে শুধু বানাই, শুধু দেখতে থাকুন। এই জিরে দিয়ে দিচ্ছি বন্ধুরা। জিরেটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, দিলে খুব সুন্দর হবে। জিরে যদি না দেন তাহলে জোয়ান দেবেন। অপশান। হ্যাঁ, এই দেখুন। এবার এর মধ্যে আদাটা দিয়ে দিলাম, ছেঁচা আদা, এটা বাটা না বন্ধুরা। এইভাবে বন্ধুরা একদম বানাবেন, দেখবেন যে দোকানের থেকে অনেক বেশি সেরা আলুর চপ আপনি বানাতে পারবেন। হালকা জাল দাও। বন্ধুরা এবার এর মধ্যে দেখুন এই আলু নিয়েছি বন্ধুরা। আলুর কিন্তু আমরা খোসা ছাড়াচ্ছি না, পুরো দোকানের মতন বানাবো। আর আলু চপে আলুর খোসা থাকলে টেস্ট বেশি হয় বন্ধুরা। Right. যদি পারেন আপনারা খোসা ছাড়িয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই এতে, কিন্তু আমরা খোসা সমেত দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা আপনারা কারা কারা কোনোদিন খোসা সমেত আলুর চপ খেয়েছেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। অনেক বড় বড় দোকানেও কিন্তু রাখা হয়, কেন কি টেস্ট ভালো আছে, মজা বেশি হয় সেই জন্য। আলুটা খুব সুন্দর আলু। হ্যাঁ, অনেক দোকানে কিন্তু এবার রাখে, দেখবেন খোসা সমেত কিন্তু করে। দেখুন আমি এই চেপে একদম এ করে দিচ্ছি। দেখুন কিন্তু বন্ধুরা যখন সিদ্ধ করবেন না, আলুটা ভালো করে ধুয়ে কিন্তু তবে সিদ্ধ করবেন তখন। এবার বন্ধুরা এর মধ্যে দেখুন অল্প করে আমি সাদা নুন দিয়ে দিচ্ছি। এটা সাদা মানে যেটা বাড়িতে রান্না করে খাওয়া হয়। হ্যাঁ, নুনও কিন্তু অনেক রকমের হয়। আর এবার একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, দিলে টেস্ট খুব সুন্দর হবে। এইটা আমাদের হাতে গুঁড়ো করা বিট লবণটা না? তোমার মা করে। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা একটা কথা আমি বলবো এখন, বলো। এটা কিন্তু আমি দেখেছি, হ্যাঁ, তবে বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের এটা হয়। এই যে বন্ধুরা মশলাটা বানানো হচ্ছে না, চপের যে মশলা মানে আলু যে ঠাসা বানানো হচ্ছে, দেখবেন বিভিন্ন দোকানে আলুর চপের মধ্যে কোথাও পাতলা অল্প থাকে আলু ঠাসা, কোথাও একটু বেশি থাকে, কোথাও কোনো রকমের যেন না দিলে বেশি ভালো হয় তবু দেওয়া হয়েছে জোর করে এরকম থাকে। আর কোনো কোনো দোকানে দাম বেশি না কিন্তু থাকে জবরদস্ত। হ্যাঁ, বিভিন্ন রকমের হয়, এটা হয় না? আমি বন্ধুরা যে কত দোকান থেকে আলুর চপ খেয়েছি তার ঠিক নেই, বিভিন্ন রকমের দোকান থেকে খেয়েছি, বিভিন্ন রকমের হয়। আপনার কোনটা ভালো লাগে? যে চপে একদম মানে মশলা কম থাকে না, যে চপে আলু থাকা বেশি থাকে, সেটা ভালো লাগে। কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আমার কিন্তু বেশি থাকলে ভালো লাগে, একদম পরিষ্কার। এবার একটু লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা। যে খাবেন দেবেন, না খাবেন না দেবেন। আলুর চপ কিন্তু যারা খায় একটু মোটামুটি বেশ ঝাল ঝাল হলে ভালো লাগে। আবার ঝাল মানে আমরা এমন বলছি প্রচণ্ড ঝাল আমরা চাইবো তেমনটা না, খেতে ভালো লাগে। এবার যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা সেটা দিচ্ছি। এইটা বন্ধুরা বাদ কিন্তু দেওয়া যাবে না। না, এই মশলাটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা কেমন লাগে। একদম মশলা 3 চামচ দিয়ে দিলাম, একদম উঁচু উঁচু করে। আমাদের বন্ধুরা লাভ চাই না, আমাদের টেস্ট চাই। হ্যাঁ, আপনারা যখন বাড়িতে বানাবেন নিশ্চয়ই ভালো হবে, সেই জন্য বানাবেন। না সেই জন্যই তো দেখবেন আপনার বাড়ির যে চপ সেটা সব থেকে সেরা হবে। খুব সুন্দর হবে। হ্যাঁ, আপনি তো লাভ করতে যাবেন না, খাবে আর বারবার বলবে হ্যাঁ, দোকান থেকে নিয়ে এসেছি, ওহ, কি দারুণ। বাড়ির সবাই বন্ধুরা দেখবেন কি মজাতে খাবে। হ্যাঁ, খাবে আর ভালো বলবে। যখন খাই আমরা বলি না কোনো দোকান থেকে আনতে, কি দারুণ লাগছে। এই যে থাসাটা বন্ধুরা বানানো হচ্ছে না, মশলাটা উফ দারুণ চলছে। আমার বন্ধুরা খুব লোভ লাগছে। আমি তো বন্ধুরা শুধু খেতে খুব ভালোবাসি এইটা। বন্ধুরা এবার এর মধ্যে অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ তো খুব সুন্দর লাগবে বন্ধুরা। হ্যাঁ, আর একটু লেবুর রস। আহা হা হা, দেখছেন বন্ধুরা এত সুন্দর হবে, লোভনীয় হয়ে গেছে। এটা বাড়িতে বানালে এই রকমই হবে বন্ধুরা, সত্যি। আর একদম কি সেন্ট আসছে। এটা ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম।
একদম অসাধারণ হবে বন্ধুরা। বন্ধুরা সত্যি সত্যি বন্ধুরা আপনারা বাড়িতে বানাবেন, আর আপনারা এটাও শুধু খেয়ে দেখতে পারেন যে লাগে কেমন, খালি বুঝতে পারেন যে হ্যাঁ যে আলুর চপ কেমন হতে চলেছে। এই মশলাটাই তো আসল সব থেকে। এর মশলা যে যত ভালো বানাবে তত খেতে ভালো লাগবে বন্ধুরা। এবার আমাদের একদম রেডি হয়ে গেছে ঠাসা, দেখুন। বন্ধুরা এবার আমাদের নামিয়ে নিচ্ছি, দেখুন। একদম গরম বন্ধুরা। কি বলবো বন্ধুরা, যারা এই মশলাটা খেতে ভালোবাসেন বাড়িতে যখন বানানো হবে একটু চেখে নিশ্চয়ই দেখবেন যে হ্যাঁ বন্ধুরা এবার ঠান্ডা হয়ে গেছে, আমি এবার ছোট ছোট করে গোল গোল করে নেব। এই যে এই রকম সাইজ রাখছি বন্ধুরা। ওহ হেভি সুন্দর টেস্টি হয়েছে বন্ধুরা এটা। ওহ দারুণ। এই দেখুন। হ্যাঁ আপনারা যেমন চাইবেন তেমন রাখবেন, তাই কিন্তু ভালো সাইজ, এটা অনেক ভালো সাইজ। আমরা দোকানের মতো রাখছি। আমাদের এখানে বলে দিই কীরকম দাম। আমাদের এখানে মোটামুটি কত করে ভাবি? 5 টাকা। 5 টাকা? আচ্ছা আমি শুরু করেছিলাম ওটা, আমি ছোটোবেলায় খেয়েছিলাম 1 টাকা। 1 টাকার তখন পাওয়া যেত না, তখন 1 টাকার পাওয়া যেত। 50 পয়সারও পাওয়া যেত। হ্যাঁ 50 পয়সারও পাওয়া যেত বন্ধুরা। দেখুন এবার যে যেরকম কোয়ালিটি। না কোয়ালিটি বলতে দামও তো বেড়েছে আগের থেকে অনেক। তেলের দাম বেড়েছে, মশলার দাম বেড়েছে। আগে তখন আমি শুনেছি নাকি 5 পয়সা 10 পয়সার অনেক দাম ছিল তখন চলতো। আমি তো আর দেখিনি ওইসব পয়সা চলতে। তো অনেকগুলো হয় বন্ধুরা। আপনারা যখন বাড়িতে বানাবেন দেখবেন যে কত চপ হয়ে যায়। যে টাকায় আপনি কিনে আনবেন হয়তো গোটা 4-6 টাকা চপ কিনবেন, সেই টাকায় বাড়িতে দেখবেন অনেকগুলো চপ, ডবল ডবল খাবেন দেখবেন, চপ আর বেশি হবে। দেখুন আমাদের দেখুন কতগুলো হচ্ছে খালি দেখুন। আমরা মাঝারি রাখছি, খুব ছোট না খুব বড় না। না সাইজটা ঠিক আছে, এই দেখুন ভালোই সাইজ রাখা হচ্ছে। আর আগে লেকচি কেটে নিলে কি হবে, সব একরকম সাইজ হবে। ঠাসাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন গোল গোল করা হয়ে গেছে। এবার আমি একটা করে নেব। এই দেখুন হাতে সামান্য করে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, আর এইভাবে বাবা কাগজ লাগবে না ভাবি? কিচ্ছু লাগবে না, হাতেই হয়ে যাবে। খাসা যদি ভালো হয় কিচ্ছু লাগবে না, এমনি হয়ে যাবে। এমনি হাতে তেলও লাগাতে লাগবে না, এতে তেল আছে। তাহলে বন্ধু অনেক কিন্তু সুবিধা হবে। আর এতে আমি ময়দা দিয়েছিলাম, ময়দা দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়েছি। হ্যাঁ ময়দা একদম পরিষ্কার করে নিয়েছি। তার মানে বন্ধুরা অনেক কিন্তু সুবিধা হবে বাড়িতে বানাতে। একদম এইভাবে বানাবেন দেখবেন খুব সুন্দর হবে। আর হাতে আমি কিন্তু ময়দা ফয়দা কিচ্ছু নিই না। ময়দা বলুন বেসন বলুন। হ্যাঁ হ্যাঁ বাহ এরকম তো অনেক সুবিধা হবে। হ্যাঁ দেখুন যে একটা বলে তা না, সবগুলো এইভাবে হবে। এইভাবে সবগুলো আমি করে নেব। এই দেখো হ্যাঁ কত ইজি। অনেক মজার কিন্তু একদম এটা হচ্ছে বিনা ঝামেলায়। বিনা ঝামেলা। বন্ধুরা এর মধ্যে আমি দেখুন সরষের তেল দিচ্ছি, আর আমরা সরষের তেলেই ভাজবো। সরষের তেল ভাজলে টেস্ট ভালো হয়।
দোকানে হলে বিভিন্ন রকম তেলে ভাজে, যার যেরকম কোয়ালিটি। বন্ধুরা চলছে আমাদের আজকের আলুর চপ রেসিপি, তো আবার নিরামিষ আলুর চপ। এইভাবে যদি আপনারা বানান দেখবেন নিরামিষ আলুর চপ দোকানের আমিষ আলুর চপকেও কিন্তু একদম টেক্কা দিয়ে ছাড়বে। তেলটা তাজলে তারপরে কি করি আপনার দেখতে থাকুন। আর সবার জন্য, হ্যাঁ নিরামিষ সবার জন্য, সবাই খেতে পারবেন। বন্ধুরা এবার দেখুন ব্যাটারটা দেখছেন ভিজে একদম গাঢ় হয়ে গেছে, খুব সুন্দর। এবার আরও একটু অল্প জল দেবো, দেখুন দিয়ে আবার ভালো করে এটাকে ফেটে নেব। আর একটু দেবো, চলছে বন্ধুরা বাড়িতেই জমজমাট এইরকম হওয়া যায়, এইরকম। হ্যাঁ, চপের ব্যাটার একটু পাতলা হয়, বমের ব্যাটার একটু মোটা হয়। অনেক টিক্স আছে, ছোট ছোট জিনিস কিন্তু টিক্স। আর ব্যাটারটা রেস্টে রাখলে খুব ভালো হয়। ওদিকে আমার তেল তেতে গেছে একদম। এবার আমি দেখুন বন্ধুরা এই যে নিয়ে নিচ্ছি, এই যে নিয়ে এই ব্যাটার মধ্যে দিয়ে দিলাম, দেখুন নিয়ে এই দেখুন, ও সাইজটাও একদম ঠিক সুন্দর। প্রথম টেস্ট করছি কীরকম হয়, শুধু আশা করি ভালো হবে। ও হো হো, বাহ 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 বাহ, একদম প্রথমেই বাজিমাত। বাবু কি বলে? হ্যাঁ হ্যাঁ, প্রথমটাই এত সুন্দর, দেখুন না বন্ধুরা, তাহলে আরগুলো আরো কত সুন্দর হবে। ও ফুলকো ফুলকো গরমা গরম আলুর চপ, সে যে কোনো দিনেই হোক না কেন, সে গরমা গরম হচ্ছে গরমের দিনে হোক কিংবা বৃষ্টির দিনে হোক কিংবা শীতের দিনে হোক, যারা আলুর চপ খেতে ভালোবাসেন তারা সবসময় বলবে যে হ্যাঁ, তার না কিন্তু বলতে পারবে না। না বন্ধুরা তুলে নিচ্ছি, দেখুন ও কালারটাও দারুণ হয়েছে, এটা তো টেস্টিং হলো সবে। দেখুন লোভনীয় আলুর চপ না একদম। হ্যাঁ, এবার দেখুন আমি ছাড়তে থাকবো। তার মানে ব্যাটারটাও খুব সুন্দর হয়েছে, আর আলুর যে মশলার থাসা এটাও কিন্তু হয়েছে লাজবাব একদম। আর ছাড়াটাও খুব ভালো। হ্যাঁ ছাড়াটাও ভালো হয়েছে, এটাও বলতে হবে, ঠিক মা ঠিক বলে। এইভাবে নেবেন, এইরকম নাচাবেন, হ্যাঁ নাচিয়ে এইরকম করে আর এইরকম করে ছাড়বেন, খুব সুন্দর হবে। আরও ছাড়বে। হ্যাঁ হ্যাঁ ওটা তো আমি টেস্ট করলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আলুর চপ বন্ধু এরকম ফুলকো ফুলকো হলেই কিন্তু অনেক বেশি মজা আসে। একদম একদম। দেখুন বন্ধুরা এই দফা কতটা সুন্দর হয়েছে, একদম প্রত্যেকটা ফুলবে। হ্যাঁ বন্ধুরা যখন একটা ভালো হয় তখন মনে করতাম আন্দাজে হয়েছে, যখন দুটো ভালো হয় মনে করতে হবে ঠিক আছে এটাও হয়ে গিয়েছে, কিন্তু যখন লাগাতার যখন বন্ধুরা প্রত্যেকটা ভালো হতে থাকে তখন বুঝতে হবে যে না ভাগটা ঠিক আছে। হ্যাঁ ও ভালো ফুলেছে। হ্যাঁ ফুলেছে মানে একদম আলুর চপ আর কি হবে, বালিশ বলে বালিশ। আরো হবে অনেকগুলো বন্ধুরা আজকে আলুর চপ হবে আমাদের। আমরা তো বন্ধুরা প্রথম থেকেই বলছি যে দোকানের থেকেও সুন্দর হবে আলুর চপ। আপনারা এইভাবে বানাবেন, এই মশলা দিয়ে এরকম কায়দায় এইরকম ব্যাটারটা ওর উপরে দিয়ে দেবেন, দিয়ে এইরকম নাচাতে হবে, এরকম নাচালে গা প্লেন হবে। আর এইরকম যে জায়গাটা নেবেন এইরকম একটু করে নেবেন, নিয়ে এইরকম ছাড়বেন, স্যাটা স্যাট একদম। বন্ধুরা বাড়িতেই যদি আপনি বানাতে পারেন দোকানের থেকেও সেরা চপ, অনেক সুন্দর চপ,
তাহলে আপনি কোথায় কিনতে যাবেন, কোথায় কি করতে যাবেন, বাড়িতে যেমন কম খরচায় অনেক বানাতে পারবেন। আর সবাই দেখবেন পরিবার সবাই মিলে মজাসে খেতে পারবেন। চপ হচ্ছে ঝপাঝপ। আর কোনোটা মিস যাবে না বন্ধুরা, সব কটা ফুলবে আর সুন্দর হবে, মিস যাবে কেন। আর চপের সাইজটা কিন্তু পারফেক্ট হচ্ছে আজকে, একদম পুরো দোকানের মতো। আমি একদম দেখুন কত সুন্দর, এই তো আরো ছাড়া হবে এবার। হ্যাঁ, ও কোনো অসুবিধা নেই, তেল অনেকটা আছে, কোনো অসুবিধা নেই। হাই একজন ডুবে গেল কি হবে, এটা উঠবে, ও সব হ্যাঁ উঠে পড়বে। আমাদের বন্ধুরা অনেকগুলো একসঙ্গে ছাড়া হচ্ছে তো এইবারে পরপর। বাহ, ওই তো উঠে পড়েছে নিচে, ও সব জ্বালায়, কিচ্ছু বলতে হচ্ছে না, আমাদের এমনিতেই উঠেছে। ও জ্বালায় ছিটকে উঠবে, হ্যাঁ জ্বালায় ছিটকে উঠবে, সময় আসলে উঠবে। হ্যাঁ ও বাবা, হ্যাঁ ও নিজে নিজে উঠে পড়লো, আপনি থেকে ওর জন্য কোনো চিন্তা ভাবনা করতে হবে না। আচ্ছা আচ্ছা, কোনো টেনশনের দরকার নেই, না না না, ও প্রত্যেকটা উঠবে। এই তো দেখুন বন্ধুরা কত সাদা মাটা কাজ, আমরা বাড়িতে চপ বানিয়েছি তবুও দেখুন কত সুন্দর হচ্ছে। হ্যাঁ, এটাই তো বন্ধুরা মজা। মজা তো থাকবে, মজা না থাকলে হবে, কাজে মজা থাকতে হবে, হ্যাঁ হ্যাঁ, তবে খুব সুন্দর হবে। আর কি দারুণ কালার হচ্ছে দেখুন, একদম একসঙ্গে চারটে ছেড়ে। বাড়িতে বন্ধু রকম ভেজে এখন খান না, এখন মুড়ি দিয়ে খান, গরম গরম শুধু খান, হ্যাঁ, কেউ চাইলে পান্তার সঙ্গে খান, এখন কেউ চাইলে এমনিও দেয়, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ পাশের লোক যদি কেউ এমনি, হ্যাঁ 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 হ্যাঁ, বাড়িতে বানালে দেবেন, আমরাও তো দিই বন্ধু, হ্যাঁ। কত মানুষজনকে খাওয়া ভালো লাগে। আমাদের তো পরের দিন লোক আসার কথা আছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমাদের মিস্ত্রি জন এসেছিল, আমরা যে জেলির কাটলেট বানিয়ে রেখেছিলাম মিস্ত্রি জনকে আজকে খাওয়ালাম, আর পরের মানে দিন আম সত্তর কাটলেট, আম আবার সত্য। ঘি হ্যাঁ। পোড়াতে আসবে। হুম 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 চপ মুড়ি খাবে। হুম। হ্যাঁ, চপ এমনই জিনিস বন্ধুরা, মানে খেতে চাই না বা খেতে ভালোবাসেন এরকম মানুষ খুঁজে পাওয়া শক্ত। বেশিরভাগ মানুষজন ভালোবাসেন চপ, আর সেই জন্য তো আজকে বানানো হচ্ছে নিরামিষ আলুর চপ, যাতে সবাই খেতে পারেন। হ্যাঁ, আর ওয়েদারটাও আজ একদম, হ্যাঁ হ্যাঁ, আজকে ওয়েদারটা খুব দারুণ। এই দেখুন বন্ধুরা, দেখুন, বাহ, ও হো 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 হো, দারুণ। বাবা দেখুন বন্ধুরা, লোভনীয় লাগছে একদম। হ্যাঁ। আজকে আমাদের জমজমাট রেসিপি সমস্ত বন্ধুদের জন্য নিরামিষ আলুর চপ। এবারে তো অনেকগুলো ভাজা হলো, কত সুন্দর দেখুন, যেন চপের দোকান লেগে গিয়েছে। এইভাবে বাহ। সবকটা ভেজে নেবো বন্ধুরা। যে একবার ভাজতে পারবে তো হুম, সে বারবার শুধু ঘরে ভাজতে রাইট, থাকবে। দোকানে না ঘরেই ভাজবেন, দেখবেন বারে বারে মজা লাগবে না, অনেক মজাও হবে, আবার ভালো জিনিস খাওয়া হবে। খাওয়া হবে, আনন্দ আছে, বাড়িতে বানিয়ে খেলে তার আনন্দ আছে বন্ধুরা। রাইট রাইট রাইট, একদম ঠিক কথা। কাজে হবে না বোঝা, হুম, আর লাগবে হেভি মজা। বাহ, এই তো মা দারুণ, অনেকক্ষণ পরে একটা কিন্তু ছড়া বলেছি। হ্যাঁ, তোমার মা অনেক ছড়া কাটে তো। হ্যাঁ, দেখুন শুধু গরম গরম আলুর চপ, হ্যাঁ? হ্যাঁ এই দেখুন না, হুম এরকম করে হচ্ছে। শুধু ফুলকপি ফুলে আলুর চপ একদম। নমস্কার হয়ে আছে, এই দেখুন বাবা দেখছেন? কিরকম ফুলকপি, হ্যাঁ, লাফাচ্ছে নিরামিষ দেখুন না। আলুর চপ বন্ধুরা, হ্যাঁ, একদম একদম খাঁটি দেখছেন? মশলা দিয়ে বানিয়েছি ড্যান্স আজকে করছে, আমরা। ড্যান্স। হ্যাঁ? হ্যাঁ, এরম বাড়িতে বানালে এরম ড্যান্স করে। আলুর চপের ড্যান্স। দোকানের মতো হয়েছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ এই দেখুন বিক্রি একদম করলে কেউ কিনবে। ফুলকো ফুলকো একদম, হ্যাঁ, দেখছেন? কিনবে মানে একদম লাইন লেগে কিনবে, একদম মজা আসবে অনেক। দেখুন বন্ধুরা, দেখুন ও ভরে ভরে আলুর চপ চলছে আজকে বাড়িতেই, দেখুন বন্ধুরা। বন্ধুরা দেখুন, একদম আমাদের লাস্ট হয়ে গেল। এইবারে ছক্কা। বন্ধুরা একদম কটা ছটা আছে, হ্যাঁ, ছয় ছক্কা। এইবারে বন্ধুরা অনেকগুলো একসঙ্গে ভাজা হয়েছে। হ্যাঁ, এই দেখুন, ও কত দেখুন বন্ধুরা, অনেক হয়েছে। ফুলকো ফুলকো আলুর চপ।
বন্ধুরা বাড়িতেই বানানো হয়েছে আজকে একদম নিরামিষ আলুর চপ। এবার শুরু হবে। মাকে দিয়ে দিই। মা কত দেবো? আমার দুটো হলেই হবে। বেশ। দুটো দেবো না আর দেবো? না না, হ্যাঁ? আবার পরে। তুমি আরো একটা দিয়ে নাও। না না, রাত্রে পুষ্টিকর খাবার। আচ্ছা ঠিক আছে, এখন মুড়ি দিয়ে খাচ্ছি। তাহলে আমি নিই। ব্যাস, এবার শুরু করি। সঙ্গে আবার বন্ধুরা চা লঙ্কা, মুড়ি দিয়ে আলুর চপ বন্ধুরা অনেকই জমজমাট আর সুন্দর লাগে। আর সঙ্গে তাই তো বলি, গেল কোথায়? এটা হচ্ছে বিট লবণ। আহা হা হা, অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, তুমি নাও। আমি একটু নিয়ে নিই। হেভি আজকে আমাদের হয়েছে। ফুলকো ফুলকো আলুর চপ। হ্যাঁ একদম দোকানের মতো, কত সুন্দর দেখুন। ফুলকো ফুলকো আলু চপ, এই দেখুন, দেখছেন? এই দেখুন কত ফুলকো, দেখুন। আলুর চপ আর মুড়ি, আর কি চাই বন্ধুরা? শুকো দিই, একটা কামড় দিয়ে দিই কেমন লাগে। প্রথমে আলুর চপ, হেভি হয়েছে, একদম অসাধারণ। টেস্ট লাজবাব। লাজবাব। আমার মা কিন্তু আগে বলে সুন্দর, ভরে ভরে মশলা দেওয়া রয়েছে। আজকে আলুর চপের বাইরেটা যেমন সুন্দর, ভিতরটাও ঠিক তেমনই সুন্দর হয়েছে। হ্যাঁ, আলুর চপের মশলা যদি ভালো হয়, হ্যাঁ, তবেই আলুর চপটা বেশি ভালো লাগে। এটা কিন্তু একদম ঠিক। আর মুড়ির সঙ্গে অনেক মজা নিয়ে আসে বন্ধুরা। কেউ যদি গরম ভাত ডাল দিয়ে তার সঙ্গে আলুর চপ খায়, তাও ভালো লাগে। পান্তা বস্তির সঙ্গে ভালো লাগে। ভাত বস্তির সঙ্গেও ভালো লাগে। আপনারা বন্ধুরা যদি একদম এইভাবে এই মশলা দিয়ে ট্রাই করেন, সব থেকে সেরা আলুর চপ হবে আপনার বাড়িতেই। দেখবেন পরিবারের সবাই খেয়ে বন্ধুরা তারিফ তো করবেই করবে। আর তার উপরে তো আবার নিরামিষ। হ্যাঁ, সমস্ত সবাই বন্ধুরাই খেতে কিন্তু পারবে। বানাতে পারবেন, খেতে পারবেন। এটা কিন্তু সব থেকে বড় কথা, মজা আসবে অনেক। হ্যাঁ, তো বন্ধুরা যদি আমাদের রেসিপি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে পাঁচ টাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে নিরামিষ আলুর চপ বানিয়ে খেতে থাকুন। বন্ধুরা চপ তো কিনে খাওয়াই যায়, আপনি তো খান, অনেকে খুব ভালোবাসেন চপ খেতে, খুব ফেভারিট জিনিস। কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার যে মজা, সেটা কিন্তু একদম দ্বিগুণ হয়। আর এই সময় আজকে আমাদের মানে বলতে পারেন ঝোড়ো হাওয়া বইছে, খুব দারুণ একটা মানে এই চপ খাওয়ারই একটা ওয়েদার চলছে এখন। আর একদম বিকেল বেলা সন্ধে হয়ে হয়ে আসবে। সন্ধ্যাবেলায় যদি হয়ে যায় চপ মুড়ি, বিকেল থেকে সন্ধ্যার এই যে সময়টা একদম অসাধারণ সুন্দর সময়। আপনি শুধু দেখেছেন যে দোকানে একদম চপ ভাজা হয়, একদিকে ভাজা হয়ে যায়, একদিকে গরম হয়ে গরম যায়, তার মানে গরম গরম চপ। গরম চপ।